সো গাইস আসসালামু আলাইকুম। বর্তমানে সৌদি আরব এয়ারপোর্ট ক্লিনারের কাজ, শুধু সৌদি আরব না, আপনি বিশ্বের যে কোনো দেশেই এয়ারপোর্ট ক্লিনারের কাজে যান না কেন, আলহামদুলিল্লাহ সেখানে কিন্তু আউট ইনকাম হয়। তো আপনাদেরকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু দুইজন ভাই ট্রলি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আবার এই জায়গার মধ্যে দেখায় আপনাদেরকে একটু, এই যে এখানে একজন ভাই, তিনিও কিন্তু ট্রলি গাড়ি নিয়ে ওই যে দেখেন যাইতেছে। তো তারা কিভাবে আউট ইনকাম করে সেই সম্পর্কে আজকে ধারণা দেবে ইনশাল্লাহ। যারা বর্তমানে সৌদি আরবে এয়ারপোর্ট ক্লিনারে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা দেখেন। যখন আমি এয়ারপোর্টে আসলাম, আসার পর এখানে দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ, তাদের দেখলাম আর কি করে তারা। এই যে দেখেন দুইজন ভাই দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু ওই যে মাইক্রো গাড়ি যাইতেছে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন দেশে কিন্তু লোকেরা সৌদি আরবে আসে, এমনকি বিভিন্ন দেশের লোকেরা আবার বিভিন্ন দেশে যায়। তো সেক্ষেত্রে এই যে দেখেন আরেকটি ভাইও কিন্তু আইসা দাঁড়িয়ে রয়েছে ট্রলি গাড়ি হাতে নিয়ে। কারণ কি, তারা কি করতেছে এই জায়গার মধ্যে, তাদের কাজ কি এইগুলা না, তাদের কাজ হলো এই ট্রলি গাড়িগুলা যখন এয়ারপোর্টের ভিতরে নিয়ে যায় মালামাল নিয়ে, তখন আবার বাইরের দিকে নিয়ে আসে। এই যে দেখেন এই ভাইটা কিন্তু এই পাকিস্তানি ভাইয়ের দেখেন এই যে লাকিজগুলো নিয়ে যাইতেছে, ভিতরে নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তাকে 10 রিয়াল অথবা 5 রিয়াল অথবা 20 রিয়াল যে যেমন পারে দিয়ে থাকে। তো তিনি বেতনও পাইতেছে, আবার কি এইভাবে কিন্তু আউট ইনকাম হইতেছে। এখন তার কাজকে আমি আপনাদেরকে বোঝাই। এই যে লাকিজগুলা যখন এয়ারপোর্টের ভিতরে ইমিগ্রেশন পার করবে, তখন কিন্তু এই গাড়িগুলো আবার খালি গাড়িগুলো বাইরের দিকে নিয়ে আসে। তাদের কাজগুলো এইগুলাই। কিন্তু এখানে আসার পর তারা কি করতেছে, এই যে বাইরে দেখেন গাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যখন মাইক্রো গাড়ি আসবে, যখন কেউ একজন বিভিন্ন দেশে যাবে, তো সেই ক্ষেত্রে তার লাকিজ অথবা ব্যাগ কি করবে, এই গাড়ির থেকে নামিয়ে তার এই যে ট্রলি গাড়ির মধ্যে রাখবে। রাখার পর তাকে ইমিগ্রেশন পর্যন্ত নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তাকে 10 রিয়াল অথবা 5 রিয়াল এভাবে কিন্তু দিয়ে থাকে। দেখেন এয়ারপোর্টে আরও বিভিন্নভাবে আউট ইনকাম হয়ে থাকে। যেমন ধরেন একজন প্রতিবন্ধী লোক অথবা অসুস্থ লোক, তাকে কিন্তু হুইল চেয়ার দিয়া তারপরে নিয়ে যাইতে হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে 10 রিয়াল অথবা 20 রিয়াল কিন্তু দিবেই তারা। এইভাবে কিন্তু আউট ইনকাম হয়ে থাকে। তারপরে দ্বিতীয়ত আসি, যেমন ধরেন হাত ব্যাগে 7 কিলো জিনিস নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে আপনার 8 কিলো, অনেকে 9 কিলো জিনিস নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে 2 কিলো জিনিস কিন্তু ওজনের পর ফালাই দিতে হয় বরমিলে অথবা ডাস্টবিনে। তারপরে তারা কি করে, এইগুলা জিনিস দোকানে অথবা রুমে নিয়ে বিক্রি করে দেয়। যেমন ধরেন আমি অনেকগুলো আতরের শিশি নিয়েছিলাম, এমনকি সেন্টের ডিব্বা ছিল আমার হাত ব্যাগে, এমনকি একটা দামি মলম ছিল, তারপরে কিছু সংখ্যক খেজুর ছিল। আমি কিন্তু টোটাল 11 কিলো মাল নিয়ে গেছিলাম। আমি ভাবছিলাম হয়তো ধরবে না। তো সেই ক্ষেত্রে কি করছে, আমার এই মালগুলা কিন্তু ভর মিলে ফালাই দেওয়া লাগছে। তখন ওই বাংলাদেশি বাইক কী করলো, ওই ময়লার ডাব্বার থেকে ওই জিনিসগুলা তুলে নিয়ে গেল। তো এইভাবে কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরবে আউট ইনকাম হয়ে থাকে। শুধু তাই না, অনেকে দুধের ডিব্বা ফালাই দিতেছে, অনেকে চকলেট ফালাই দিতেছে, দামি দামি জিনিস কিন্তু ফালাই দিতেছে। তো সেই ক্ষেত্রে তারা এগুলা কি করে, দোকানে নিয়ে যায় বিক্রি করে দেয়। আমি যতটুকু পারছি গোপনে ভিডিও ধারণ করার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আর যদি কিছু জানার থাকে তাহলে আমাকে মেসেজ করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সকলকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম।